আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ঘি। খুব সুন্দর হবে। দেখো কত ভালো লাগছে। আমি এই দুধটা কিন্তু একদিনে জমাই না, প্রায় 1 মাস যাবত আমি কিছু কিছু করে দুধ থেকে সর তুলে তুলে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর সেই ফ্রিজ থেকেই আমি বার করে নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা একটা বড় পাত্রের মধ্যে এইভাবে নিয়ে হাতের সাহায্যে পেস্ট করে নিচ্ছি। একবার ঘি তুলে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, বাট আমি আর একবার করে দেখাচ্ছি তোমাদের সামনে কেমন করে করতে হবে। দেখো, যত হাতে করে এইভাবে মইবে তত সুন্দর ঘিগুলো খুব সুন্দরভাবে সেপারেট হয়ে যাবে। আর এর যে এক্সট্রা জল আছে সেটা অটোমেটিক সাইড হয়ে যাবে। আরও কিছু পদ্ধতি আছে, বোতলে ভরা বা মিক্সির মধ্যে দিয়ে ফেটে নেওয়া, বাট আমার কাছে এটা বেশি সহজ মনে হয়। আর এটাতে ঘি খুব একটা নষ্ট হয় না। হাতের সাহায্যে এইভাবে করে নিলে ঘিটা কিন্তু দারুণ স্বাদও হয় আর খুব সুন্দর দানাযুক্ত ঘি তৈরি হয়। অন্যান্য পদ্ধতিতে করার থেকে এই পদ্ধতিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর ঘি তুলতে পারবে আর খুব ভালো হবে ঘিটা। একদম ঘরোয়া খাঁটি ঘি। দেখো এইভাবে কতটা উঠেছে, অনেকটা ব্যাটার উঠে গেছে কিন্তু মাখন। আমি এবার ঠান্ডা জল হালকা দিয়ে আরও কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি। আর এই দেখো ঘিগুলো কিন্তু অটোমেটিকলি খুব সুন্দর সেপারেট হয়ে গেছে আর কত একদম সলিড উঠেছে। দেখো, এই মোটা আমি রেখে দেবো, কিন্তু এটা খেতে এই ছাঁচটা কিন্তু দারুণ লাগে। শরবত বানিয়ে খাওয়া যায় আর ছাঁচটা ভীষণ উপকার, কিন্তু ভীষণ উপকার। এই দেখো আবারও নিয়ে নিচ্ছি আমি হাতে করে ভালো করে, আর আবারও ম্যাশ করে নেব। এইভাবে কিন্তু যত দ্রুত হয় করে নিলে পারে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর এর থেকে মাখনটা কিন্তু উঠে যাবে। এই দেখো কতটা সুন্দরভাবে মাখনটা অটোমেটিক এসে যাচ্ছে। একদম দানা দানা হবে এই ঘিটা আর দারুণ ঘ্রাণ হবে, টেস্টি কিন্তু দারুণ হয়। আমি কিন্তু বাড়িতে এইভাবেই বেশিরভাগ ঘি বানিয়ে থাকি। আগে মিক্সি বোলের মধ্যে করতাম, বাট এখন এইভাবে হাতের সাহায্যে বেশি করি, কারণ এই হাতের সাহায্যেটা আমার কাছে মনে হয় বেশি সহজ আর কোনো রকম পাত্র বেশি নোংরাও হয় না। মিক্সিতে করলে পারে অনেক নোংরা হয়ে যায় সমস্ত পাত্রগুলো আর ভীষণ ঝামেলাও লাগে আমার। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি আর খুব সুন্দর হয়েছে। আরও কিছুটা তুলছি, শাশুড়িকে বললাম তুমি একটু ঘোরাও, আমি ওইদিকে একটু কাজের মধ্যে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তাই শাশুড়িকেও ঘোরাতে দিয়েছি। উনিও ঘুরিয়ে ঘুরিয়ে তুলছেন। এইভাবে ঠান্ডা জল দিয়ে শাশুড়িও খুব সুন্দর করে তুলে নিয়েছে। এইভাবে উঠেছে, কতটা মাখন উঠেছে দেখো, বলগুলো কি সুন্দর। আরও আছে, এইভাবে কিন্তু আমি বোতলের সাহায্যে একটা তৈরি করে দেখাবো। বোতলে এইভাবে ভরে নিলে ভালো করে নাড়াতে থাকলে কিন্তু খুব সুন্দর একটা ঘি তৈরি হয়ে আসবে। অটোমেটিক জলগুলো ছেড়ে দেবে আর ঘি কিন্তু ওপরের দিকে ভেসে আসবে। আমি আরো একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি ঘিগুলো। আর সবসময় ঘি তৈরি করার জন্য নর্মাল লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটা দিলে ভালো হয়। ঘিটা কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায় না আর দারুণ ঘ্রাণ আসবে আর দানা দানা হবে একদম। ঘিটা কিন্তু দারুণ হয়, খুব স্বাদ হয়। আমি বলবো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো মাখনের কালারটা জাস্ট দেখো, এর ঘি হলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমি নিয়েছি কিছু লেবু পাতা আর একটা পান পাতা। পান পাতার লেবু পাতা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে
আর ঘিটা সম্পূর্ণরূপে যে পাক হয়ে যায় এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার, কারণ ওই পাতাগুলো শুকিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে ঘিটা কিন্তু পারফেক্ট হয়েছে। ঘিটা খুব পারফেক্টলি হয়ে গেছে। এই দেখো আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে ঢেলে নিচ্ছি একটা বয়ামের মধ্যে। অবশ্যই একটু নর্মাল ঠান্ডা হওয়া দরকার আছে, নাহলে পরে জার কিন্তু ফেটে যেতে পারে। যার জন্য আমি নিয়েছি খুবই একটু নর্মাল টেম্পারেচারের মধ্যেই, কারণ ঘিটা খুব ঠান্ডাও হতে দেওয়া যাবে না। বেশি ঠান্ডা হয়ে গেলে ঘিটা কিন্তু দলা বেঁধে যাবে, তখন কিন্তু ছাঁকনির সাহায্যে আসবে না। তাই আমি এইভাবে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে, দেখো কতটা ঘি এসেছে। যারা ঘি লাভার আছে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ।